হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আমি সৌম্যদীপ। তো আশা করি মাধ্যমিকের কথা মাথায় রেখেই খুব জোরদার পড়াশোনা করছো, আর এটাই চাই। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, তোমাদের জন্য নিয়ে এসেছি আমি অতি গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন। এই প্রশ্নগুলো না করে কিন্তু যাবে না। ওকে, যে প্রশ্নগুলো দিচ্ছি হয় স্ক্রিনশট মেরে নাও, নয় খাতায় তুলে ফটাফট রেডি করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দাও। খুব ভালো ভালো পড়ার পরবর্তীকালে আরও গাইডেন্স তুমি এই চ্যানেল থেকে পেতে চলেছো। কি বলছে 1 নম্বর প্রশ্ন, সর্বজনীন গ্যাস ধ্রুবক কি? এর মাতৃ সংকেত লেখো। অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? হ্রস্ব দৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো, সমীকরণ লেখো। তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট কী? কোশ্চেন নাম্বার 6, গ্যাসের অণুগুলির গতিশক্তির সপক্ষে দুটি যুক্তি দাও। অতিসরণের সূত্র দুটি বিবৃত এবং ব্যাখ্যা করো। লেন্সের ক্ষমতা কি একক লেখো। অতিবেগুনি রশ্মির ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব লেখো। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কি? তেজস্ক্রিয়তা কি? 1 গ্রাম ইন্টু গ্যাসের অণুর সংখ্যা কত? ওলিয়াম কি? লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়া কি? লেন্সের সূত্রের সাহায্যে শক্তির সংরক্ষণের দিকটি ব্যাখ্যা করো। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে কোনটি বেশি শক্তি উৎপন্ন হয় ব্যাখ্যা করো। বাড়িতে বৈদ্যুতিক লাইনে আর্থিং কেন করা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। XYZ মৌলটির পারমাণবিক সংখ্যা 6, 9, 121। দেখতে হবে প্রশ্নটা, পেন্ডিং দেখতে হবে। এদের মধ্যে কোনটি অ্যানায়ন গঠন করতে পারে, কোনটি ক্যাটায়ন গঠন করতে পারে? উৎপন্ন যৌগটির সংকেত লেখো। অ্যানোড মাঠ কি? এর গুরুত্ব লেখো। দেখো 19 নম্বর প্রশ্ন কিন্তু প্রচুর প্রশ্ন মাধ্যমিকে এসছে। 21, তড়িৎ অবিশ্লেষ্যত কাকে বলে? উদাহরণ দাও। শর্ত সমীকরণ সহ ইউরিয়ার শিল্পোৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো। 2H2 যুক্ত O2 2H2O সমীকরণ থেকে কী কী জানা যায়? অর্থাৎ গুণগত কী কী মান জানতে পারো, বা পরিমাণ মধ্যে কী মান জানতে পারো। সেটা আমরা রাসায়নিক বিক্রিয়া থেকে পড়ে এসেছি যে কীভাবে আমরা জানতে পারি কোনো একটা বিক্রিয়া থেকে তার গুণগত মান, পরিমাণগত মান। মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো? ফিউজ তারকে এটি বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়? মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো। গ্যালভানাইজেশন কি? পর্যায়গত ধর্ম নয় এরূপ কয়েকটি ধর্মের উদাহরণ দাও। অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? তো এই ছিল প্রশ্ন 30টা। এই টপ 30টা প্রশ্ন করে গেলে আশা করি এই মধ্যে কিন্তু একটা তুমি প্রশ্ন পাবেই পাবে। আরও প্রশ্ন আছে, আমি বলেছি টপ 13। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। পড়তে পড়তে তোমাদের কী ধরনের সমস্যা হচ্ছে, আর কোথায় কোথায় কী কন্টেন্ট চাই, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞানের যে কোনো বিষয়ে ফটাফট কমেন্টে জানাও, আমি তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ।